তারা বলছেন প্রেসিডেন্ট সে অর্ডার দিতে পারে না। আচ্ছা বলেন, প্রেসিডেন্ট সে অর্ডার দিতে পারে না, প্রেসিডেন্ট 3A ট্রানজিশনাল পিরিয়ড, এ আর অন্য কাহিনী। এখানে বলছেন যে ক্রান্তিকালীন সময়, ওনারাই বলছেন 72 সালের পরে আর ক্রান্তিকালীন সময় নাই। আপনারা দেখেন না ওনারা আর্গুমেন্ট করে যে প্রেসিডেন্ট 72 সালের পরে আর কোনো অর্ডার দিতে পারে না। শুনছেন? 72 সালের পরে অর্ডার দিতে পারে না। প্রেসিডেন্ট 72 সালের অর্ডারগুলো দিয়েছিল কিসের অধীনে? ট্রানজিশনাল পিরিয়ডের অধীনে, ক্রান্তিকালীন সময়। এখন আবার এসে চতুর্থ তফসিলে ঢুকতে যাচ্ছেন। চতুর্থ তফসিলে তো ক্রান্তিকালীন সময়। তো যদি তখনকার প্রেসিডেন্ট ক্রান্তিকালীন সময় যারা আদেশ দিতে না পারেন আর 72-এর পরে তা ক্লোজ হয়ে গিয়ে থাকে, এখন যে আমাদেরকে আবার চতুর্থ তফসিলে ঢুকতে বলতেছেন, আপনারা বলেন প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবে না। তো প্রেসিডেন্ট অর্ডার না দিলে চতুর্থ তফসিলের কথা কেন বলছেন আমাদেরকে? অর্থাৎ তালে গুলে পাকাই গেছে। তো আমি এই এতটুকু বলি, আমাদেরকে এই রং রুটে নিবেন না প্লিজ, কাম টু দ্য রাইট রুট। আমরা বিপ্লবীদেরকে উই মাস্ট সেভ দেম, দে আর আওয়ার প্রাইড, উই মাস্ট রেসপেক্ট দেম। বিএনপির একটা বাজে অভ্যাস আছে, যে তার জন্য রাস্তা পরিষ্কার করে বিএনপি তার জন্য কবর করে। বিএনপির ইতিহাসে অতীতে যাদের রাস্তা পরিষ্কারের কারণে বিএনপি ক্ষমতার স্বাদে আসছে, দেখবেন সবাই কারো পাশেই শেষ পর্যন্ত বিএনপি স্ট্রংলি দাঁড়ায়।